আমরা এখানে জমায়েত হতে পেরেছি। আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছে আজকে, সেটি আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জার। 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ দিয়েছে। 5ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। সেই আওয়ামী লীগ আমাদের চারিপুকুরের ভাইদেরকে পার্লামেন্টের সামনে থেকে সেই আওয়ামী লীগ আমার পুনর্বাসন হবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি আমাদের নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বলে বলেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আপনার এবং চাহিদাজি আলিপেন তারা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা ভুলে করেছে কেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাক্স কায়েম করে বিল্ডিং থেকে উঠতে পেরেছে। এই ব্যবসায়ী দিয়ে পুলিশ এবং শাসক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে শাসনতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৩-এর দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই। একই সাথে সাথে সরকার যে হত্যাকাণ্ড হয়েছে আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সরকার হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চকে এই শহীদের লিস্ট আপনারা তাদের সামনে প্রকাশ করে। একই সাথে সাথে হাসিনার পর এই শাসনের পর্যন্ত আমাদের শেষ শক্তিগুলো দিয়ে এই তরুণীদের জন্য আমরা হাসিনার শাসন শেষ করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এমন সংস্কার নিয়েছেন আপনাদের কাছ থেকে এসেছিল। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংস্কারগুলিতে আপনি অতি সুস্থরে শেষ করবেন এবং আপনার জন্য যে সংস্কারগুলি রয়েছে সেখানে প্রশ্ন দিয়ে সংস্কারগুলি রয়েছে সেটির মধ্যে দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, সেটার মধ্যে দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক সম্মানের খণ্ড থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলিতে আপনাকে নির্দেশ জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের পথে, হালালের পথে, সত্যের পথে
ঘোষণা রয়েছে, ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।